কথা আছে না প্রচলিত, নো রিস্ক নো গেইন। সেটাই। হ্যাঁ হ্যাঁ, মানসিকভাবে আমি প্রচন্ড পজিটিভ একজন মানুষ। আমি নানা যুদ্ধের মধ্যে, নানা স্ট্রাগলের মধ্যে, নানা না পাওয়া সীমাবদ্ধতা বাধার মধ্যেও আমি পজিটিভ থাকি। যেটা বড়দা একটু আগে বললেন, আমি খুব পজিটিভ মানুষ। তো আমার মনে হয় আমাদের দেশের কোনো কিছুই এই পরিস্থিতিতে বন্ধ নেই। আপনারা জার্নালিস্ট, আপনারা কাজ করছেন। শুটিং আমরা করেছি 15 দিন একদমই না ঘুমিয়ে, নিদ্রা আমার মনে হয় সবাই 45, আমি হয়তো বা 2-3 ঘন্টা ঘুমাতে পেরেছি, কিন্তু আমি নিদ্রাকে দেখেছি একদমই ঘুমায়নি, 45 মিনিট করেও ঘুমাতে পারেনি প্রায় 15 দিন। তো এরকম যারা আছে সবাই তাই। সুতরাং প্রযোজনা পরিচালনা অনেক বড় ব্যাপ্তির গভীরতার একটা কাজ। অভিনয় আর পরিচালনা প্রযোজনা সম্পূর্ণ ভিন্ন আসলে। আর এর পরের কথা হচ্ছে যারা কাস্টিংয়ে আছেন, ইয়াশ রোহান, জিতু হাসান, শহীদুল আলম সাচ্চু বা আরও অনেকে, কেউ আছেন দেশের বাইরে আর কেউ ব্যস্ত স্কেজুলের কারণে। আমরা তো প্রেস কনফারেন্সটা আসলে 2 দিনের নোটিসে আসলে করেছি। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। কথা আছে না প্রচলিত, নো রিস্ক নো গেইন। সেটাই। হ্যাঁ হ্যাঁ, সেটাই। তো আমি রিস্ক নিতে চেয়েছি। আমি কিন্তু সারা জীবনই, অনেকে আপনারা আমাকে ব্যক্তিগতভাবে চেনেন, অনেকে একদম নতুন যারা আমার সম্পর্কে জানেন না, আমি সারা জীবনই খুবই রিস্ক নেওয়া একজন সাহসী মানুষ। কর্পোরেট অফিস চলছে, বিমান যাতায়াত চলছে, পাইলট কাজ করছে, ডক্টর কাজ করছে, আমি গাড়িতে করে এসেছি, আমার ড্রাইভার এখানে উপস্থিত আছে, ড্রাইভার সবার কাজ করছে, সবাই সবার কাজ করছি আমরা। তাহলে কেন শুধুমাত্র আমাদের ইন্ডাস্ট্রি বন্ধ থাকবে, কেন সিনেমা হল বন্ধ থাকবে, কেন সিনেমা মুক্তি পাবে না? সে কারণেই আমি খুব রিস্ক নিয়ে, যেহেতু আমি পজিটিভ মানুষ, আপনাদের সহযোগিতায় আমি শরতের জবা মুক্তিতে যাচ্ছি। ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা, সবার সহযোগিতা, আমার ভক্তদের সহযোগিতা পাবো আশা করছি। শরতের জবা গল্পটা প্রথম প্রকাশিত হয়েছিল ডেইলি স্টারের একটি ঈদ সংখ্যা 2017 সালে। তো যে কারণে আসলে শরতের জবাকে চলচ্চিত্রে আনার ভাবনাটা, সেটা হলো এই যে 3বার শরতের জবা আপনাদের সামনে এসেছে, আমার ভক্তরা পড়েছে, পাঠক পড়েছেন, সবাই আমাকে বলেছে যে শরতের জবার মধ্যে একটা থ্রিল আছে, সাসপেন্স আছে, ভৌতিক আবহ আছে, রহস্য রোমাঞ্চ আছে, প্রেম আছে, গান আছে। তারা চান আমি লেখালেখিটা চালিয়ে যাই এবং তারা চান যেন শরতের জবা পর্দায় আসে। তো প্রথমে আমি ভাবছিলাম আসলে যে এটাকে নাটক বা টেলিফিল্ম আকারে কিছু একটা করব। পরে ভাবলাম আসলে শরতের জবার ব্যাপ্তি এবং গভীরতা এত বেশি যে নাটক টেলিফিল্মে করতে গেলে অনেক কিছু মিস হয়ে যাবে, কঠিন হবে কাজটা। তখন আমি সিদ্ধান্ত নিই আসলে যে শরতের জবার চলচ্চিত্রই হবে। আমার চলচ্চিত্র মাত্র 3টি। গহীনের শব্দ জানেন যে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল, লাল টিপে আমি মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছিলাম, শঙ্খচিলে আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলাম এবং শঙ্খচিল ইন্ডিয়াতে বেস্ট রিজিওনাল ফিল্ম ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলাম। আমি খুবই ভাগ্যবান। আমি অনেক পপুলার টিভিসি করেছি। আপনাদের হয়তো মনে থাকবে অনেক আগে লাক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমি ছিলাম, লাক্সের টিভিসি বা বাংলা লিঙ্কের টিভিসি। সো আমি বলবো যে আমার কাজ কম, কিন্তু আমি খুবই লাকি। শরতের জবাও ওনার প্রশ্নের ধারাবাহিকতায় বলছি যে আমি জানি আমি খুবই একটা অস্থিতিশীল সময় আমি শরতের জবা নিয়ে আসছি আপনাদের সামনে, কিন্তু ওই যে বললাম আমি আশাবাদী, আমি পজিটিভ। এবং যেহেতু কোনো কাজ থেমে নেই দেশের, প্রত্যেকটা প্রফেশনে নিজ নিজ জায়গা থেকে যারা কাজ করে সবাই অ্যাক্টিভ, সবাই কাজ করছে। এই জন্যে রাস্তায় এত ট্রাফিক। কিন্তু শুধু আমাদের ইন্ডাস্ট্রি বন্ধ আছে বলবো না, অল্প পরিসরে কাজ হচ্ছে। সুতরাং আমিও চাই পজিটিভ হয়ে যে আপনাদের সহযোগিতায়, আমার ভক্তদের ভালোবাসায় শরতের জবা আসুক, থিয়েটারে যাক, আপনারা সবাই দেখতে চান, এই আশায়, এই কামনায় আমি করছি।